মানে এর মধ্যে জুরাইন এলাকাটা খুব সম্ভবত দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে আছে। আমি সেই 8 বছর পূর্বে যে ভাঙ্গাচোরা রাস্তা দেখছি জুরাইন এলাকার, যে ওইখানে মূলত আমার নানুর বাসা। তো ওই ভাঙ্গাচোরা রাস্তাঘাট এখন পর্যন্ত, এবং বৃষ্টি আধা ঘন্টা বৃষ্টি হলে, আধা ঘন্টা হালকা যদি মৃদু বৃষ্টিও পড়ে, পানি জমে যায়। তো আমি বলেছি যে এই বিষয়গুলোর প্রতি আমার দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ উদাসীন, সরাসরি বলেছি। যেটা সত্য সেটাই বলবো। আপনাদের এক্সট্রা কাজ করতে হবে, আমরাও কাজ করবো, কিন্তু আপনাদের তো এক্সট্রা কাজ করতে হবে। কেননা আপনাদেরকে কেন আমরা সরকার প্রতিনিধিত্ব দিয়েছি বা আপনাদেরকে কর্তৃপক্ষ বানিয়েছি, কেন বানিয়েছি? যাতে আপনারা আমাদেরকে পরিচালনা করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। কিন্তু এর জন্য আমরা তো কাজ করবোই, আপনাদের আরও বেশি করতে হবে। বলা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিভিন্ন ধরনের ওয়েব ফিল্ম, বিভিন্ন ধরনের মুভি, বিভিন্ন ধরনের পত্রিকার মধ্যে বলা হয় ধূমপানের জন্য এতজন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এখন অনেকেই বলবে ধূমপানের জন্য অধিকাংশ মানুষ ক্যান্সার আক্রান্ত হয় না, অন্য কারণে হয়। আচ্ছা বললাম ধূমপানের জন্য ক্যান্সার আক্রান্ত হয় না, কিন্তু একটু হলেও তো হয়, ক্ষতি তো করে। ধূমপানের জন্য এতবার মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথাটা শুনতে শুনতে আমি বড় হয়েছি। কিন্তু ধূমপান থেকে যে সরকার ট্যাক্স নিচ্ছে, এগুলো এখন এতই নর্মালাইজ হয়ে গেছে। এখন যখন আমরা তাকে যা প্রশ্ন করি যে আপনি কেন স্মোক করছেন পাবলিক প্লেসে, সে আমাকে অস্বাভাবিক মনে করবে এবং নিজেকে স্বাভাবিক মনে করবে, এই অবস্থা। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে, আমি অন্য দেশ দেখবো না, আমার বিশ্বও দেখবো না, কারণ আমি নিজের মাতৃভূমি আগে দেখি। বাংলাদেশ সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনি ধূমপানকে যে নিষিদ্ধ না করে এর পিছনে যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন ধরনের জনসচেতনতা কর্মসূচি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করছেন, এত হ্যাজেলের দরকারই কি? আপনি সরাসরি বলেন ধূলিসাৎ করে দেবো, শেষ। এখন মানুষ কোন আবেগে ধূমপান করে সেটা দেখার বিষয় না, কারণ ধূমপান ক্ষতিকর। এখন ধূমপানের থেকে অর্থনৈতিক কী আয় আসে সেটা দেখার বিষয় না, কারণ ধূমপান ক্ষতিকর। এখন ধূমপানের মাধ্যমে আমি কী আরাম পেলাম সেটা দেখার বিষয় না, ধূমপান ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, ধূমপান পরিবেশের ক্ষতি করে, ধূমপান সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে, জনভোগান্তি তৈরি করে, এটাই বাস্তবতা। আমাদের রক্ত শোষণ করে কারণ তার প্রয়োজন, সেটা আবেগ থেকে করে না, তার প্রয়োজন বোঝায় সে করে, রক্ত শোষণ করে। আর সে তো আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত তো আমরা মানুষ জাতি। তো আমরা কেন নিজের পায়ে নিজে কোড়াল মারি, জেনে বুঝে ধূমপান করি? পক্ষান্তরে একটা ডেঙ্গু ছড়াচ্ছে, একটা প্রাণী রক্ত চুষে খাচ্ছে, যার ফলে সে তার প্রয়োজনে করছে, এরকম না যে সে মজায় করছে, প্রয়োজনে করছে বিধায় রক্ত চুষে খাচ্ছে, রক্ত নিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পানির অভাব হচ্ছে। সে তো এটা প্রয়োজনের জন্য করতেছে, আর আমরা অপ্রয়োজনীয় এটা করতেছি এবং আমরা ডেঙ্গু প্রতিরোধ করি, কিন্তু আমরা ধূমপানের প্রতিরোধ করতে পারি না। ধূমপানকে আমরা জায়েজ করে রাখি সংবিধানকে, আইনের মধ্যে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। তো গত বৃহস্পতিবারে আমাদের স্কুলের মধ্যে একটি কর্মসূচি বা সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দ্বারা। তো সেখানে মূলত সভাটার মূল বিষয় ছিল ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের করণীয়, বা তা নিয়ে একটা সচেতনতামূলক একটা সমাবেশ, হ্যাঁ, সেখানে করা হয় এবং সেখানে অনেক সচেতনতামূলক কথা বলা হয়। সেখানে অনেক কর্তৃপক্ষ ছিলেন, তাদের একজন ম্যাম ছিলেন, আরও 3-4জন স্যার ছিলেন, হ্যাঁ, সিনিয়র ম্যাম দক্ষিণ সিটি কর্পোরেশনের। তো সেখানে এক পর্যায়ে আমি একটা প্রশ্ন করি তাদেরকে। তারা মূলত বিভিন্ন জনসচেতনতামূলক পদক্ষেপ বা করণীয় আমাদেরকে বলছিলেন, যে আমি আজকে বলবো, কিন্তু সেটাই আমার একমাত্র মুখ্য বিষয় না। আমার বিভিন্ন শুধু ডেঙ্গু আর চিকুনগুনিয়া আমার মুখ্য বিষয় না, বা সচেতনতামূলক এই বিষয়গুলোর প্রতি সচেতনমূলক বক্তব্য আমি আজকে রাখবো না, এর পাশাপাশি আরও কিছু বলবো। তো প্রশ্নটা আমি তাকে করি, সিনিয়র ম্যামকে এবং তাদেরকে, দক্ষিণ সিটি কর্পোরেশনকে। তারা বলছিল যে ছোটো ছোটো পদক্ষেপ আমরা কীভাবে গ্রহণ করতে পারি ঘরের মধ্যে আমরা। কিন্তু এখন আমার প্রশ্নটা ছিল, আমি সরাসরি তাদেরকে বলেছি যে ছোটোখাটো যে পদক্ষেপ, টবের মধ্যে পানি জমে থাকলে 3 দিনের বেশি, সেটা তো আমরা অপসারণ করতে পারি বা সরিয়ে ফেলতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের বোতলের ক্যানে, পলিথিনের ওপর যদি 3 দিনের বেশি পানি পড়ে, সে পরিষ্কার পানিতে সাধারণত এই এডিস মশা আমার কী করে, ডিম পাড়ে। তো ওইগুলো আমরা বিভিন্নভাবে প্রতিহত করতে পারি, হ্যাঁ। কিন্তু যখন যেই বড় বড় বিষয় ঘটে, যেমন আমার যখন বৃষ্টি পড়ে, বর্তমান সময়ে ইসলামপুর হোক, আরমাইটুলা হোক, এবং যে জুরাইন এলাকাগুলো আছে, সেগুলো সব কিছুই খুব সম্ভবত, মানে এর মধ্যে জুরাইন এলাকাটা খুব সম্ভবত দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে আছে। আমি সেই 8 বছর পূর্বে যে ভাঙ্গাচোরা রাস্তা দেখছি জুরাইন এলাকার, যে ওইখানে মূলত আমার নানুর বাসা। তো ওই ভাঙ্গাচোরা রাস্তাঘাট এখন পর্যন্ত, এবং বৃষ্টি আধা ঘন্টা বৃষ্টি হলে, আধা ঘন্টা হালকা যদি মৃদু বৃষ্টিও পড়ে, পানি জমে যায়, একটু হলেও পানি জমে যায়। আর যদি 1 ঘন্টা বা 2, মানে ভারী মাত্রায় বৃষ্টি পড়লে কি বা আঁঠু পর্যন্ত পানি উঠে যায়। তো এগুলো কেন হয়? সাধারণত ড্রেনেজ সমস্যা, এছাড়া রাস্তাঘাট ভাঙ্গাচোরা, অধিকাংশই দেখা যায় রাস্তাঘাট ভাঙ্গাচোরা দেখে। তো এই বিষয়ে তারা বললো যে এখানে, হ্যাঁ, কর্তৃপক্ষের দায়িত্ব আছে, কিন্তু এখানে সাধারণ জনগণের দায়িত্বও আছে। মানে তারা সাধারণ জনগণকেও এক প্রকার সরকার বানিয়ে দিল, যেটা সঠিক, আমি ভুল বলবো না। মানে তারা দায় এড়াতে চাইলো। এবং আমি বলেছি যে এই বিষয়গুলোর প্রতি আমার দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ উদাসীন, সরাসরি বলেছি। যেটা সত্য সেটাই বলবো। এছাড়া উদাসীন নয়, কাজ করে, কিন্তু তারা কাজ করে আমি দেখছি সরাসরি কোনো জায়গায়, কিন্তু তাদের কাজের পরিমাণটা হয়তো বা খুব কম, বা অন্য কোনো কারণে আমি দেখতেছি যে বাস্তবতা তো কিছুই হচ্ছে না। আপনি কাজ করছেন, আপনি বলছেন,
এবং আমি কোনো কোনো ক্ষেত্রে দেখছি আপনি করছেন, কিন্তু কোথায়? বৃষ্টি হলে তো পানি জমে যায়, বৃষ্টি হলে তো এখন আপনারা বলবেন এডিস মশা তো পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এখন এখানে আমি শুধু এডিস মশার কথা বলছি না, এছাড়াও ডেঙ্গু ছাড়াও তো লক্ষ লক্ষ জীবাণু সেই ময়লা পানির মধ্যেই থাকে, সেগুলো থেকে কি রোগবালাই ছড়ায় না? সেগুলোর জন্য কি স্বাস্থ্য ক্ষতি হয় না? তো এই বিষয়গুলো বললো যে প্রচুর পরিমাণে ড্রেনের মধ্যে ময়লা থাকে। তো আমাদের অবশ্যই জনসচেতনতা তৈরি করতে হবে, জনগণকে সিভিক সেন্স যেটা আছে, নাগরিকত্ব শেখাতে হবে না। এটা তো এটার মধ্যেও আমারও কোনো তাই আমি এড়াতে পারবো না, আমাদের সবারই এটা করতে হবে। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যে আপনাদের এক্সট্রা কাজ করতে হবে, আমরাও কাজ করব, কিন্তু আপনাদের তো এক্সট্রা কাজ করতে হবে। কেননা আপনাদেরকে কেন আমরা সরকার প্রতিনিধিত্ব দিয়েছি বা আপনাদেরকে কর্তৃপক্ষ বানিয়েছি, কেন বানিয়েছি? যাতে আপনারা আমাদেরকে পরিচালনা করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। কিন্তু এর জন্য আমরা তো কাজ করবোই, আপনাদের আরও বেশি করতে হবে। আমার প্রশ্ন এটা 1 নাম্বার, যে এই ডেঙ্গু প্রতিরোধে বা বিভিন্ন ধরনের রোগবালাই প্রতিরোধে একটা প্রশ্ন করেছি। আরেকটা প্রশ্ন আমি করেছি, যেহেতু তিনি স্বাস্থ্য বিষয়ক সেক্টরে ছিল, খুব সম্ভবত দক্ষিণ সিটির যে সিনিয়র ম্যাম ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের, তাকে আরেকটা প্রশ্ন করি যে ধূমপানটা যেটা রয়েছে এটা এখন নর্মালাইজ হয়ে গেছে। আমি আরেকটা কথা বলেছি যে এখন যারা ধূমপান করে এবং সেটা একদম পাবলিক প্লেসে, যে কোনো জায়গায়, এনিওয়্যার, বিদ্যালয়ের সামনে, বাসে, ট্রেনে, গাড়িতে, রাস্তায়, ইভেন দো আমার ইসের মধ্যেও, এই গবেষণাগার তো না, মানে ওইটা কী বলে, আমার লাইব্রেরিতে, হ্যাঁ, বা গ্রন্থাগারের মধ্যে স্মোকিং করা হয়। তো এইগুলো এখন এতই নর্মালাইজ হয়ে গেছে, এখন যখন আমরা তাকে যা প্রশ্ন করি যে আপনি কেন স্মোক করছেন পাবলিক প্লেসে, সে আমাকে অস্বাভাবিক মনে করবে এবং নিজেকে স্বাভাবিক মনে করবে, এই অবস্থা। এটা প্রশ্ন করছি, তিনি বললেন যে হ্যাঁ। আমি তারপর বলছি যে আপনি একটু অনুগ্রহ করে প্রধানমন্ত্রী সাহেবকে এটা বলবেন, যেহেতু আপনারা কর্তৃপক্ষ। উনি বলছেন হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী সাহেব এটা কমানোর জন্য অনেক বলেছেন, একটা দিয়েছেন, কিন্তু আসলে আমার একটা সরাসরি আমি একটা বোকামি করেছি। আমাদের প্রশ্ন করা উচিত ছিল, ধূমপান আমাদের পাঠ্য বইয়ে বলা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিভিন্ন ধরনের ওয়েব ফিল্ম, বিভিন্ন ধরনের মুভি, বিভিন্ন ধরনের পত্রিকার মধ্যে বলা হয় ধূমপানের জন্য এতজন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এখন অনেকেই বলবে ধূমপানের জন্য অধিকাংশ মানুষ ক্যান্সার আক্রান্ত হয় না, অন্য কারণে হয়। আচ্ছা, ধরলাম ধূমপানের জন্য ক্যান্সার আক্রান্ত হয় না, কিন্তু একটু হলেও তো হয়, ক্ষতি তো করে। ধূমপানের জন্য মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথাটা শুনতে শুনতে আমি বড় হয়েছি। কিন্তু ধূমপান থেকে যে সরকার ট্যাক্স নিচ্ছে, কেন ট্যাক্স নিচ্ছে? ধূমপানকে তো সরকার ডিরেক্টলি বলতেছে যে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান কমায় করেন। কমানোর শব্দটা কেন আসবে এখানে? এখানে তো সরাসরি ধূলিসাৎ করা উচিত। আপনি আবার ট্যাক্স নিচ্ছেন, আবার আপনি বলছেন, জনসচেতনতা তৈরি করছেন যে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে হাউ ক্রেজি দ্যাট ইজ! কী মজা আমাদের সাথে চলতেছে এখানে। এখন আমি রিসার্চ করলাম, আমি এতদিন জানতাম ধূমপান নিষিদ্ধ বাংলাদেশে, মানুষ হয়তো বা নিজের আবেগ থেকে ধূমপান করে থাকে। এখন আমি নিজে একটু টাসকি খেয়ে গেলাম যে ধূমপান বাংলাদেশে নিষিদ্ধ নয়, অন্য যেই মাদকজাত দ্রব্য রয়েছে সেগুলোর মতো নিষিদ্ধ নয়, কিন্তু ধূমপানও একটা মাদকজাত দ্রব্যের মধ্যে পড়ে। কেননা ধূমপানের মধ্যে যে নিকোটিন নামক রাসায়নিক পদার্থ আছে, সেটা আমাদেরকে এটার প্রতি মানে নেশা তৈরি করে বা আমাদের প্রতি এটার প্রতি আকৃষ্ট করে। কিন্তু এটাকে বাংলাদেশ সরকার হোক বা বিশ্বের অধিকাংশ মানে কোনো এরকম রাষ্ট্র আমি পাই নাই। আমি রিসার্চ করলাম যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ধূমপান এক প্রকার জায়েজ, মানে জায়েজ বলতে তাদের মতো এটা নিষিদ্ধ নয়, কিন্তু এটা ক্ষতিকর, এবং এটা পাবলিক প্লেসে নিষিদ্ধ। তো আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে, আমি অন্য দেশ দেখবো না, আমার বিশ্বও দেখবো না, কারণ আমি নিজের মাতৃভূমি আগে দেখি। বাংলাদেশ সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনি ধূমপানকে যে নিষিদ্ধ না করে এর পিছনে যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন ধরনের জনসচেতনতা কর্মসূচি দিচ্ছেন, বিভিন্ন ধরনের জায়গায় নিষিদ্ধ করছেন, এত হ্যাজেলের দরকারই কি? আপনি সরাসরি বলেন ধূলিসাৎ করে দেবো, শেষ। এখন মানুষ কোন আবেগে ধূমপান করে সেটা দেখার বিষয় না, কারণ ধূমপান ক্ষতি করে। এখন ধূমপানের থেকে অর্থনৈতিক কী আয় আসে সেটা দেখার বিষয় না, কারণ ধূমপান ক্ষতি করে। এখন ধূমপানের মাধ্যমে আমি কী আরাম পেলাম সেটা দেখার বিষয় না, ধূমপান ক্ষতি করে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, ধূমপান পরিবেশের ক্ষতি করে, ধূমপান সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে, জনভোগান্তি তৈরি করে, এটাই বাস্তবতা। সুতরাং ধূমপানকে ধূলিসাৎ না করে এই যে একটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে, বিশেষ করে আমার রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে, আমি খুব সম্ভবত জানি না যে বাংলাদেশ মনে এশিয়ার মধ্যে এক বা দুই নম্বরে পড়ে ধূমপানের দিক থেকে, খুব সম্ভবত, আমি এক্স্যাক্টলি জানি না। তো ধূমপানের জন্য কি স্বাস্থ্যের ক্ষতি হয় না? ডেঙ্গুর জন্য তো হচ্ছে। এখন আমি আরেকটা যুক্তি দিয়েছিলাম সেখানে, যে ডেঙ্গুর মধ্যে যে এডিস মশা আসে, সে তো অবলা প্রাণী বা অবলা অনুজীবও না, মানে জীব, অবলা, বা সে বুঝে না, বা অবলা কি, সে অবুঝ একটা প্রাণী, অনুজীব বা জীব। সে তো আমাদের রক্ত শোষণ করে, কারণ তার প্রয়োজন। সেটা আবেগ থেকে করে না, তার প্রয়োজন বোঝায় সে করে, রক্ত শোষণ করে। আর সে তো আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত তো আমরা।
মানুষ জাতি। তো আমরা কেন নিজের পায়ে নিজে কোড়াল মারি, জেনে বুঝে ধূমপান করি? পক্ষান্তরে একটা ডেঙ্গু ছড়াচ্ছে, একটা প্রাণী রক্ত চুষে খাচ্ছে, যার ফলে সে তার প্রয়োজনে করছে, এরকম না যে সে মজায় মজায় করছে, প্রয়োজনে করছে বিধায় রক্ত চুষে খাচ্ছে বা রক্ত নিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পানির অভাব হচ্ছে। সে তো এটা প্রয়োজনের জন্য করতেছে, আর আমরা অপ্রয়োজনীয় এটা করতেছি এবং আমরা ডেঙ্গু প্রতিরোধ করি, কিন্তু আমরা ধূমপানের প্রতিরোধ করতে পারি না। ধূমপানকে আমরা জায়েজ করে রাখি সংবিধানকে আইনের মধ্যে। আইনানুগভাবে ধূমপান স্বাস্থ্যের জন্য খুব ধূমপান হচ্ছে জায়েজ, বা ধূমপান কোনো নিষিদ্ধ কিছু না, এটা আমার চলবে, এটি কোনো হইল। এছাড়াও আমাদের বিশেষ করে আরমাইটোলা যে এলাকাটা আছে, যেটা আমার স্কুল সাইট, সেখানে হরহামেশাই দেখি বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং। তো সেখানে অনেকের সাথে কথা বলছে, একজনের সাথে কথা বলছে, একজন ট্রাক ড্রাইভার, তিনি বললেন যে এখানে যেহেতু ব্যবসায়িক এলাকা আছে, একটা কী করতে হবে, একটা আমাদের কোঅপারেট করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, মানলাম, ঠিক আছে, বাট এর একটা নির্দিষ্ট টাইম টেবিল নেই। এখন তাদেরও কাজের তারা, আমাদের কাজের তারা হবে না। তর্কের সময় একজন তর্ক থামাইতে হয়, আর আরেকজন তর্ক করে যাক, সমস্যা নেই, একজনের চুপ থাকতে হয়, নাহলে তো তর্ক ওটা অনেক বড় পর্যায়ে চলে যাবে। তো এখানে সাধারণ শিক্ষার্থীরা যখন যায়, তখন দেখি অনেক ড্রাইভারকে তারা তাদের গাড়িগুলোকে বের করে, মানে ট্রাক ড্রাইভারদেরকে। এছাড়াও ট্রাক ড্রাইভার থাকে অধিক, আবার দেখা যায় যে বড় বড় ট্রাক তো থাকে, কিন্তু এছাড়া বড় বড় গাড়ি থাকে। আমি বুঝলাম যে না, ট্রাক, মালবাহী ট্রাক যাবে, অত বড় বড় মাইক্রো এখানে পার্ক করার কি জায়গা? সেখানে একটা পার্কিং স্পট নেই, সবগুলো হচ্ছে চিপা একটা রাস্তা, ছোট একটা সরু রাস্তা, সরু পথ, রিক্সা যাবে, নয় ছোট ছোট ট্রাক আসবে, বাট পার্কিংয়ের কোনো জায়গা নেই, কিন্তু এখানে পার্ক করে রাখে। এটা কোন ধরনের জনভোগান্তি তৈরির একটা উৎসব তৈরি করছে এখানে। আমি প্রায় 5-7 বছর ধরেই দেখে আসতেছি, এর আগের থেকেও থাকতে পারে। তাছাড়া স্কুলের সামনে তো, প্রত্যেকটা স্কুলের সামনে তো পার্কিং নিষিদ্ধ, আর সেখানে তো আরমাইটোলা স্কুল, আমাদের বাউনি স্কুল আছে, এছাড়াও আরমাইটোলার মধ্যে আরমাইটোলা স্কুলও আছে, ওইখানেও পার্কিং হয়। তো অনুগ্রহ করে আমি এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, আপনাদের প্রত্যেকটা যে জনসচেতনতা, সেগুলো আমরা মান্য করার চেষ্টা করবো, কিন্তু আপনাদেরও যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো এড়ানো যাবে না। আপনারা আমাদের থেকে এক্সট্রা কাজ করবেন, আমরাও কাজ করব, কিন্তু সর্বোপরি আমাদেরকে সরকার বলে ছেড়ে দিলে তো আপনারা দায় এড়াতে পারেন না। সাধারণ জনগণ সরকারের মধ্যে পড়ে, জানি একটা রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি প্রয়োজন, সেটা আমরা আসি, বাট আপনাদের আরও অধিক কাজ করবেন, আমরাও করবো, বাট যেহেতু আপনাদেরকে আমরা প্রতিনিধিত্বের জন্য দায়িত্ব দিয়েছি, সুতরাং আপনারা অধিক কাজ করবেন, আপনাদের একটু কষ্ট করতে হবে, এবং আপনাদের পারিশ্রমিকও আছে এই কাজের জন্য, বুঝছেন? সুতরাং এখানে কিছু স্লোগান আছে, স্লোগানগুলো পড়ি। আমার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চাই জনসচেতনতা। তো একটা স্লোগান হচ্ছে, নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন, নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন। আর একটা লাস্টের দিকে স্লোগান আছে, এটা হচ্ছে একটা স্লোগান যে নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন, এটা দেখানো যাবে না কারণ আমার ক্যামেরা উল্টা, সো ক্যামেরাটাকে ধরতে পারতেছে না। আর একটা শেষ আছে, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।